এই জিনিসটা এর চেয়ে বেশি আর উঠবে না। কারণ হলো এখানে লক করা আছে। এটা হলো চাবি, যিনি এটা সেট করেছেন সেটা হলো রেলেরই একজন কর্মচারী। ওনার কাজ হলো এই চাবি খুলে চালু করবে, তখন আবার এটা উঠে একেবারে ওইদিকে ঘুরবে। ঘুরলে এটা দেখেন যে লাইন দুই দিকে চলে গেছে। যদি কোনো গাড়ি ক্রসিং করতে হয়, ট্রেন, এখানে অ্যানালগ সিস্টেমে এই সিস্টেমটা এখানে আছে। এটা অনেক স্টেশনে কিন্তু এখন অটোমেটিক সিস্টেম চালু করা হয়েছে কম্পিউটারাইজড, কিন্তু কুষ্টিয়া বড় স্টেশনে সেই সিস্টেমটা চালু নাই, এটা এখনো অ্যানালগ সিস্টেমে চলে। এই যে ফাঁকা জায়গা, দুই দিকে দুইটা লাইন যখন ক্রসিং করা হবে, তখন একজন ব্যক্তি এসে, কর্মচারী এসে, তখন তিনি এটার চাবি খুলে তারপর এইটা ওপাশে ঘুরাই দেয়। তখন এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা থাকবে না, তখন এটা একদম এর সাথে লেগে যাবে। লেগে গেলে তখন ট্রেনটা ঠিক যে লাইনে নেওয়ার চিন্তা করবে, তখন ট্রেনটা সেই লাইনে যাবে। বিপজ্জনক বিষয় হলো, আপনারা নিশ্চয়ই সিনেমার ভেতরে অনেক নায়ক নায়িকাকে এখানে পা আটকে যেতে দেখেছেন। এটা পা দেওয়াটাও বিপজ্জনক। পা আটকে যেতে দেখেছেন যে নায়ক নায়িকার যদি পা আটকে যায়, পাহাড়ে পর্বতে মানে অন্তরিক্ষে যেখানেই থাকুক না কেন, নায়ক এসে হাজির হবে এবং নায়িকার পা এখান থেকে ছুটাই নেবে। কিন্তু নায়ক যদি আটকে যায় বা ভিলেন যদি আটকে যায়, তাহলে তাদের পা ছুটাই নেওয়ার জন্য খুব একটা বেশি কেউ আগায় আসতে দেখা যায় না। কারণ ওইটা শাস্তি হিসেবে হোক, বিরহ হিসেবে হোক, নায়ক বা ভিলেনের জন্য তখন কিন্তু এখানে আটকে গেলে পরে ওর জীবন ওখানেই শেষ। কোন একটা সিনেমায় নায়ক হেলাল খানকে আটকে যেতে দেখেছিলাম এবং তার ওখানে জীবনাবসান হয়েছিল। সিনেমার ভেতরে দেখানো হচ্ছে যে তার ওখানে এইভাবে পা আটকে যে রেলের ভেতরে আটকে যে জীবনাবসান হয়েছে। বাস্তবেও কিন্তু এখানে পা অনেকের আটকে যাওয়ার কথা আমি শুনেছি। এদিক দিয়ে রেলের উপর দিয়ে অনেক সময় অনেকে হেঁটে যায়, হেঁটে গেলে পরে এর ভেতরে পা ঢুকে যেতে পারে। পা ঢুকে গেলে সেই পা বের করা খুবই দুরূহ ব্যাপার। যদি বের করতে হয় তাহলে কেটে যাবে, পঙ্গু হয়ে যাবে। আর যদি ঢুকে যাওয়ার পরে আর বের করাই যাচ্ছে না, তখন কিন্তু তার মৃত্যু ছাড়া, ট্রেন যদি চলে আসে তাহলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। দুর্ঘটনার কথা আমরা অনেকবার শুনেছি। এখন তো অটোমেটিক সিস্টেমে এগুলো চলে। এখানে না হয় চাবির সিস্টেম আছে, এখানে অ্যানালগ পদ্ধতিতে এটা চলছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা অটোমেটিক সিস্টেমে এখন চলছে, যে স্টেশন থেকে কম্পিউটারের বোতাম টিপ দিলেই কিন্তু এটা আটকে যাবে। স্টেশনে বসে থাকা ব্যক্তি তো আর দেখছে না যে এখানে কেউ আছে কিনা। তখন কিন্তু এখানে যদি কারো পা থাকে বা কেউ বসে থাকে, তাহলে সে আটকে যাবে। স্টেশনে এটা খবরও যাবে না যে কেউ আটকে গেছে কিনা, বা খবরও যদি যায়, ট্রেন যদি কাছাকাছি চলে আসে, তাহলে এটা তাকে আর এখান থেকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। ট্রেন ক্রসিং এর যে রাস্তা, সেই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। এই জায়গাতে আপনারা যখন অবস্থান করবেন বা এই দিক দিয়ে যখন হাঁটবেন, তখন এই বিষয়গুলো খুব খেয়াল করা অত্যন্ত জরুরি একটা বিষয়। এখানে অ্যানালগ সিস্টেমের যে বিষয়টি আছে, এটি এখন আর অ্যানালগ নাই। এটি বেশিরভাগ স্টেশনে এখন কম্পিউটারাইজড হয়ে গিয়েছে এবং অটোমেটিক সিস্টেম হয়ে গিয়েছে। ট্রেনের এই বিপজ্জনক জায়গাটি আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। অনেক ধন্যবাদ।